জুজু চলো মা, ঘরে চলো, অনেক রাত হয়ে গেছে, শোবে চলো। আমার কথা শুনবে না তুমি? না, 1 মিনিট দাঁড়াও। বাবা তোমাকে সরি বলবে না কেন? তুমি আজকে আন্টিকে সবার সামনে কত খারাপ কথা বললে, কত খারাপ ব্যবহার করলে। আন্টির মনে কষ্ট হয়নি? একদিন তুমি এরকম মামামের সঙ্গে করতে, তখন তো আমি ছোট ছিলাম, তাই বুঝতে পারতাম না। কিন্তু এখন আমি যথেষ্ট বড় হয়ে গেছি। আর যখন আজকে তুমি আন্টির সঙ্গে এত খারাপ ব্যবহার করেছো, তখন তোমাকে সরি বলতেই হবে, বলতেই হবে তোমাকে সরি। মা চলো, শোবে চলো। আমার কথাটা লক্ষ্মী মিনা, তুমি কি বলবো না বলবো সেটা আমি আন্টির সঙ্গে নিজে বুঝে নেব। যাও, তুমি ঘরে যাও। আমি কিন্তু নিজে থেকে এই ঘরে আসিনি, জুজু নিয়ে এলো তাই এসেছি। হিসেব মতন এটাই তোমার ঘর, তোমার মার সাথে থাকার কোনো কথাই নয়। কাল জুজু চায়নি বলে তুমি এ ঘরে থাকোনি, কিন্তু আজ চাইছে বলে তুমি এ ঘরে থাকতেই পারো। ইচ্ছে হলে জুজু আমাদের সঙ্গে থাকতে পারে। না, চাই না। তুমিও ঘরে যাও আন্টি, আমি আমার নিজের ঘরে শুয়ে পড়ছি। বাবা আমার মামামের সঙ্গে অনেক অন্যায় করেছে, অনেক খারাপ ব্যবহার করেছে, কিন্তু কোনোদিনও মামামকে সরি বলেনি। আর আজকে সেটা তোমার সঙ্গে করছে। হয়তো তোমাকেও বাবা সরি বলবে না, কিন্তু পাপা জানি যে বাবা ঠিক করেনি। আমি ঘরে গেলাম। এসো, ঘরে এসো। আমি নিজেই তোমাকে সরি বলতাম, তখন ওভাবে মানে আমি একটু বেশি ওভার রিঅ্যাক্ট করে ফেলেছিলাম। হয়তো ওই কথাগুলো তোমাকে আলাদা করে বলা উচিত ছিল আমার, মানে সবার সামনে বলাটা আমার উচিত হয়নি। যা আলাদা করে বলা যায় তা তো সবার সামনেও বলা যায়, তাতে কি? তাতেও তো তোমার আপত্তির জায়গাটা বদলায়নি, তাই না? আমার আপত্তি থাকার যথেষ্ট কারণ আছে। আমার ওই শাড়িটা দেওয়ার যথেষ্ট কারণ ছিল, কিন্তু এখন বুঝতে পেরেছি তোমার টাকায় অনন্যাকে শাড়িটা দেওয়াটা আমার উচিত হয়নি। কিন্তু ওর কথাটা আমি একবারও ভেবে দেখিনি। ওর হয়তো খারাপই লেগেছে ওটা নিতে। খারাপ লাগলে ফেরত দিতেও পারতো। অনন্যা ভদ্র, ও সৌজন্য জ্ঞান অনেকের থেকে বেশি। হয়তো আমি দুঃখ পাবো বলেই ও শাড়িটা ফেরত দেয়নি। কিন্তু আমার এখন মনে হচ্ছে হয়তো ও শাড়িটা খুলেও দেখবে না, পরবে তো না বটেই।